নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সামনের পার্ট এবং পিছন পার্ট আমাদের রেডি হয়ে গেছিলো। আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা শোল্ডার জয়েন করবে। একদম পুরো আন্ডারগ্রাউন্ড শোল্ডার জয়েন হবে, একদম কোনো মার্জিন দেখা যাবে না। তাই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর যারা যারা কালকের ভিডিওটা দেখোনি অবশ্যই কি কালকের ভিডিওটা একবার দেখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো আমরা শোল্ডার জয়েন করবো, তো একবার সেট করে দেখে নিচ্ছি কি আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। তো এইভাবে দেখো আমরা এভাবে রেখে দেবো। এবার দেখো পিছন পার্ট যেটা আছে সেটা দেখো আমাদের যেহেতু এখানে লাইলিন দেওয়া আছে, তো লাইলিনটাকে এবং পটিটাকে দেখো এক সাইডে রেখেছি, আর মেন কাপড়টা কিন্তু এক সাইডে আছে। এটা যদি ছোট বড় থাকে সেটা তোমাদের কিন্তু কাটিং করে নিতে হবে, সমান করে নিতে হবে। এটাকে দেখো পুরোটা এরকমভাবে খুলে রেখেছি। খুলে রাখার পরে দেখো এখানে মার্জিন আমাদের দেখতে হবে পটিটা আর লাইলিনটা কিন্তু এক সাইডে আছে। এবার যে আমাদের সামনের পার্টের যে পটিটা আছে দেখো, এটা নর্মালি আমরা হেম সেলাই করে নিতেও পারো। এভাবে রেখে আমাদের মেন কাপড়ের সাথে দেখো মেন কাপড়টা রেখেছি। তারপরে যে ব্যাক পার্টের পিছন পার্টের যে লাইলিনটা আমরা খোলা রেখেছি সেটা কিন্তু আমাদের সামনের পার্টের ওপর দিয়ে কিন্তু আসবে, এসে তার ওপরে একসাথে কিন্তু আমাদের চারটে পার্ট একসাথে সেলাই হবে। সামনের হচ্ছে লাইলিন আর মেন কাপড়টা, আর পিছনের লাইলিন আর মেন কাপড়, টোটাল চারটে পার্ট একসাথে সেলাই হচ্ছে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে কোনো একটা পার্ট যেন বাদ না যায়, না হলে কিন্তু আবার প্রবলেম হবে। তো যাই হোক, এখানে দেখো আমি 1/2 ইঞ্চি ধরে যেমন সেলাই করি সেরকমভাবে সেলাই করতে হবে। অবশ্যই ছোটো ছোটো এই যে কাটগুলো দিচ্ছি না, এগুলোতে কাজ তোমার ফিনিশিং করবে, সেই জন্য এগুলো অবশ্যই দেবে। এবার দেখো কাপড়টা যখন সোজা করে নিচ্ছি তখন দেখতে পাচ্ছ সামনের ওপরটা তো সুন্দর হবেই, এবং ভেতরটাও কতটা ফিনিশিং এসেছে দেখতে পাচ্ছ। তো কোনো রকম কোনো মার্জিন দেখা যাচ্ছে না। তোমরা যদি এভাবে কাজ করো তাহলে কাস্টমার অবশ্যই খুব খুশি হবে এবং তোমাদের কাজের ফিনিশিংও খুব ভালো হবে। আমি তোমাদের দেখাই এই কারণেই, কারণ একটা মেশিন দিয়ে তোমরা কিভাবে ফিনিশিংয়ের সঙ্গে কাজ করবে সেটাই। দেখো সবার কাছে কিন্তু অনেক রকমের মেশিন থাকে না, যেমন পিকো বা ওভারলক। সেই কারণে কিন্তু আমাদের এইভাবে যদি করি তাহলে একটা মেশিনে দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা ব্লাউজ ফিনিশিং আনতে পারবো। তো যাই হোক দেখো সেম একই রকমভাবে কিন্তু আমরা আরেক সাইডেও কিন্তু শোল্ডারটা জয়েন করে নিলাম। আর এই ছোটো ছোটো কাটগুলো অবশ্যই দেবে, দেখতে পাবে পুরো ভিডিওটা যদি আমার নিখুঁতভাবে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো এখানে আমি দেখো রেডি শোল্ডার রেখেছিলাম 2 ইঞ্চির, তো আমি 3 ইঞ্চি নিয়েছিলাম। তো 1/2 ইঞ্চি কিন্তু আমরা যখন গলাতে পটি লাগাই তখন কিন্তু 1/2 ইঞ্চি সেলাই হয়ে গেছে। এখন এখানে আমার 2.5 ইঞ্চি থাকতে হবে। তো 2.5 ইঞ্চি থেকে দেখো আমার এখানে কিন্তু 2 সুত মতো কিন্তু বেশি হয়ে গেছে। এই বেশিটাকে কিন্তু আমরা কাট করে দেবো, কারণ এখানেও আমরা 1/2 ইঞ্চি ধরে সেলাই করব। তো অবশ্যই তবেই কিন্তু শোল্ডার তোমার সেম সেম আসবে। অনেকে কি করে এই জিনিসগুলো কিন্তু একদমই মেপে দেখে না, জাস্ট এটা জয়েন করে নেয় এবং সেলাই করে নেয়। এগুলো সেলাই করতে গিয়ে কিন্তু কাপড় আমাদের অনেক সময় বেড়ে যায়। অনেক সময় কি বেশিরভাগ কাপড় আমাদের এক একটা কাপড় এমন টাইপের থাকে যে ওটা অটোমেটিকই বেড়ে যায়। তো সেই কারণে কিন্তু তোমাদের এইগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মাপ করে করে করতে হবে। তো এখানে দেখো আমার তো ওদিকটা রেডি হয়ে গেছে, এবার হাতা করব। তো হাতার জন্য প্রথমে দেখো মেন কাপড়ের হাতাটাকে কিন্তু সোজা করে রেখেছি, তার উপরে আমরা লাইলিনটাকে দিয়ে নিচ্ছি। এখানেও আমি তোমাদের একটা সুন্দর টিপস দেবো, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে। তো দেখো এখানে 1/2 ইঞ্চি ধরে কিন্তু দুটো পার্টকে আমি লাইলিনটাকে এবং মেন কাপড়টাকে কিন্তু 1/2 ইঞ্চি ধরে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার সেম একই রকমভাবে দুটো হাতাকে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে তোমাদের একটু কোনো উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যতটা পারবে প্লিজ বন্ধুরা শেয়ার করে দেবে। আর আমার যারা ফেসবুক বন্ধুরা আছে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবে, তাহলে এরকম অনেক টিপস পাবে তোমরা ব্লাউজ সেলাই করতে, যেটাতে তোমাদের অনেক কাজে আসবে। যাই হোক দেখো এখান থেকে ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম, আর চাপ সেলাইটা অবশ্যই আমাদের লাইনিংয়ের ওপর দিতে হবে। তারপরে দেখো এটাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে, পারলে একটা সুন্দর করে আয়রন করে নেবে, তাহলে কিন্তু আরও সেটিং ভালো হয়ে যাবে। আমরা কি করি প্রথমত 1/2 ইঞ্চি ছেড়ে কিন্তু আরও একটা সেলাই দিয়ে নিই। এখানে কিন্তু এরকম একদমই করবে না। পাড়ের ওপরে সেলাই থাকলে পাড়ের ওপরে সেলাই করলে কিন্তু একদমই বাজে লাগে। তাই আমরা দেখো পাড়টা যেখানে শেষ হয়েছে না, ঠিক সেইখানে ধরে আমরা কিন্তু সেলাই করব। এখানে দেখবে পাড়ের যে কালারটা, তাহলে তোমাদের সুতো চেঞ্জ করারও ব্যাপার থাকবে না, এবং এটা দেখতে বেশি সুন্দর লাগে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, তাহলে বুঝতে পারবে কতটা ফিনিশিংয়ের সঙ্গে হয়। আমাদের কিন্তু কোনো রকম সেলাই একদমই আমাদের যে মোহরের কাছে সেখানে কিন্তু দিতেই হবে না। এইভাবে কিন্তু তোমাদের হাতার যে ফিনিশিংটা সেটা কিন্তু আরও বেশি ভালো আসে। তো অবশ্যই তোমরা এইসব টিপসগুলো কাজে লাগাতে পারো। এরকম অনেক ছোটো ছোটো টিপস কিন্তু আমার ভিডিওতে তোমরা পাবে। আর যারা আমার কাছে ক্লাস করতে চাও তারা কিন্তু অপেক্ষা করতে হবে তাদেরকে, কারণ নভেম্বর থেকে আবার অনলাইন ক্লাস শুরু হচ্ছে। আর অফলাইনও ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে। যারা যারা আমার কাছে আমার বাড়িতে এসে আমার পাশে বসে শিখতে চাও তারাও কিন্তু চলে আসতে পারো। আমার ঠিকানা তো দিয়ে দিয়েছি, আমার বাড়ি হচ্ছে নলহাটি, বীরভূম জেলার নলহাটিতে। একদম তোমরা ফোন করে নিতে পারো এবং সমস্ত ডিটেলস জেনে নিজে
নামটা লেখাতে পারো, এখন তোমরা নামটা লেখাতে পারো যারা অফলাইন শিখবে বলছো, যারা আমাদের আশেপাশে আছে অবশ্যই অফলাইনে থেকে যোগাযোগ করতে পারো। যাই হোক চলো এখানটাতে দেখো আমরা আবার হাতাটা লাগাবো। হাতাটা লাগানোর সময় কিন্তু আমি এখানে দেখো হালকা মতো তালপাট দিচ্ছি, যেহেতু এটা ডিপ নেকের ওপরে হচ্ছে তাই আমি এখানে তালপাটটা কিন্তু খুবই কম দিলাম। এবার দেখো মিডিল বরাবর ধরে কিন্তু আমাদের সেলাই করতে হবে। আমরা দেখো মিডিল শোল্ডারের ওপরে দেখো আমরা হাতার যে মিডিলটা আছে সেখানে একটা কাট দিয়েছিলাম, সেই মিডিল বরাবর কিন্তু আমরা সেলাই করব। 1/2 ইঞ্চি ধরে কিন্তু এখানে যেহেতু রাউন্ড ব্যাপার আছে, এখানে হালকা হালকা করে কিন্তু ধরে তোমরা ঘোরাবে, ঘুরিয়ে সেলাই করবে, কোনোটাই কিন্তু টানবে না, টানলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়। তো দেখো এখানে তো আমার একদম ঠিকঠাক এসেছে। তো দেখো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে হালকা হালকা করে তোমাদের সেলাই করতে হবে। এখানে দেখো আমি কিভাবে হাতাটা রেখেছি এবং কিভাবে আমি সেলাই করছি সেটা দেখো, সেটা দেখে কিন্তু তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু দুটো হাতাই সেম একই রকমভাবে লাগিয়ে নেবে। আর এখানে যেহেতু অনেকেই আমরা তো পুরোটা আন্ডারগ্রাউন্ড করেছি, কিন্তু হাতার কাছে কোনো রকম আন্ডারগ্রাউন্ড করছি না। তো এখানে তোমরা আন্ডারগ্রাউন্ড যদি না করতে পারো, দেখো হাতাতে আন্ডারগ্রাউন্ড করলে একটু প্রবলেম হয়, সেই কারণে আমি তোমাদের হাতাতে আন্ডারগ্রাউন্ড করার কথা বললাম না। এবার দেখো যাদের পিকো মেশিন নেই বা ওভারলক মেশিন নেই তারা কি করবে, এখানে দেখো একদম যে 1/2 ইঞ্চি মার্জিনটা ধরে সেলাই করেছি একদম ধারে ধারে গিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে। ডবল সেলাই তো এমনিতেই দেবে, আর একদম মার্জিনের ধারে ধারে গিয়ে আরও একটা সেলাই দিয়ে নেবে। তাহলে কি করতে হবে, এখানে তোমাদের কোনো রকম ওভারলক করার প্রয়োজন নেই, এখান থেকে কিন্তু সুতো বেরোবে না। আর যাদের ওভারলক মেশিন আছে তারা অবশ্যই ওভারলক করে নেবে, তাহলে বেশি ফিনিশিং আসবে। এবার দেখো এটাকে সুন্দর করে যেই বরাবর আমরা কাট মানে সেলাই করেছি সেরকমভাবে কাট করে নিতে হবে। তো দেখো কতটা ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের ভেতরটাও হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে আমরা কিন্তু কত ফিনিশিংয়ের সঙ্গে কাজ করেছি। তো যাই হোক এইরকমভাবে যেরকম হাতাটা লাগালাম সেম একই রকমভাবে অপর সাইডটাও লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নিলে কিন্তু আমরা এবার এটার ফিটিংস দেবো, কীভাবে ফিটিংস দেবো এবং পটি কীভাবে লাগাবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো এখানে দেখো দুই সাইডে কিন্তু আমাদের হাতাটা লাগানো হয়ে গেছে। এবার দেখো এটা তোমরা যদি সোজা দিক থেকে সেলাই করতে পারো বা উল্টো দিক থেকে, তো আমি এখানে উল্টো দিক থেকে করছি, কারণ এখানে কোনো প্রবলেম নেই, কাস্টমারের কোনো ব্যাপার নেই, আর এখানে কাপড়টা যেহেতু নরম তাই আমি উল্টো দিক থেকেই করে নিচ্ছি প্রথমেই। তো প্রথমে দেখো এখানে যে মার্জিনটা আছে হাতা থেকে হাতার মোহরি এইভাবে ধরবে, এইভাবে ধরেই কিন্তু আমাদের দেখতে হবে কি হাতা আর মোহরিটা যেন ছোট বড় না হয়, এই হাতার সাথে যেন হাতাটা মেলে, বডির সাথে গিয়ে অনেক সময় তোমরা হাতা থেকে বডি পর্যন্ত ধরো, তো ওই কারণে আমাদের কিন্তু মিডিলে যে আমাদের হাতার সাথে হাতা কিন্তু মেলে না, এটা অবশ্যই খেয়াল রাখবে। হাতার সাথে হাতাই কিন্তু দিতে হবে, মানে হাতার সাথে একদমই টানবে না যাতে হাতার পাটটা বডির দিকে না চলে আসে, তো ওটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো এইভাবে দেখো আমরা একদম 1/2 ইঞ্চি বা 2 সুত ধরে সেলাই করবে, আর এই যে মার্জিনটা আছে সেটা কিন্তু একদমই নিচের দিকে দেবে না, এটা ওপর দিকে দিতে হবে। এবার 1/2 থেকে 2 সুত মতো ধরে আগে সেলাই করে নেবে, তারপরে এটাকে সুন্দর মতো ক্লিন করে কাট করে নেবে। দুই সাইডে কিন্তু একই রকমভাবে সেলাই করে নিতে হবে। তো এই সাইডে আমি করে নিয়েছি। এবার এটাকে দেখো আমরা সোজা দিক করলাম, সোজা দিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের হালকা মতো কিন্তু ছোট বড় এসেছে, আর এইগুলোর কারণে কিন্তু তোমরা প্রচুর ভয় পেয়ে যাও কি দিদি আমাদের ছোট বড় হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? আচ্ছা ছোট বড় হলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো আমাদের কাপড়ের কারণে বাড়ে, তোমার কোনো ভুল নেই। এখানে কাপড় যেরকম হবে সেরকম কিন্তু আমাদের অনেক সময় বেড়ে যায়। তো দেখো এখানে আমরা পটি দুটোকে একসাথে সমান করে দেখলাম, তো এটাও দেখে একবার চেক করে নেবে সমান আছে কিনা, ছোট বড় থাকলে সেটাকেও সমান করে কাট করে নেবে। এবার দেখো 3 ইঞ্চি চওড়া লম্বা বরাবর একটা পটি কেটে নিয়েছি, যেটা আমরা কোমর পটিতে দেব। তো এখান থেকে দেখো লম্বা মতো কেটে নেবে। এবার দেখো একদম দেখো এখান থেকে শুরু করে পুরো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা একটা পটি লাগিয়ে নেব। তো প্রথমে 1/2 ইঞ্চি আগে ভেতর দিকে ফোল্ড করে নিলাম, আর পটিটাকেও কিন্তু ডবল ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু লাগাচ্ছি। এইভাবে পটি লাগালে কি হবে, আমাদের হেম করতে কিন্তু খুবই সুবিধা হবে। আবার অনেকে করো কি পুরো পিঠে উল্টে দিয়ে তোমরা সেলাই করো, ওটা করবে না, ওটা করলে কিন্তু ব্লাউজের ফিনিশিং একদমই ভালো লাগে না। সবসময় পটি দিয়ে বা পেপার পেস্টিং দিয়ে করারই চেষ্টা করবে, তাতে ভালো লাগে দেখতে। এবার কিছু কিছু ব্লাউজের পিস থাকে যেগুলোতে আমাদের করতে বাধ্য হয় পুরো উল্টে, বা দেখতে ভালো হয়, বা আমাদের মানে কোনো রকম পটি দিয়ে সেটা কিন্তু ঠিকঠাক আসে না, সেটা আমাদের উল্টেই করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের এরকমভাবে করতে হবে, বা তাহলে ফিনিশিং ভালো আসবে। এবার দেখো ওপর থেকে আমরা যে পটিটা দিয়েছি তার উপরে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার এখানে আমাদের হেম সেলাই করতে হবে। তো আপাতত আমি তোমাদের এখানে বড় বড় করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি মেশিনে, কিন্তু এখানে আমাদের হেম করে নিতে হবে। তো ওখানে আমি সেলাই করে নিয়েছি। এবার দেখো আমাদের এটা ভাঁজ করে নিতে হবে উল্টো দিকে। তো উল্টো দিকে ভাঁজ করে নিলাম। প্রথমে দেখো এখানে মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিয়েছি আমাদের ব্যাক পার্টে। এবার এই পটিটাকে দেখো সমান করে বসালাম, আর যেটা আমাদের ঘাটের পটি মানে হুকের ঘরের পটি সেটাকে ওর ওপরে বসালাম। একদম মিডিল বরাবর সেট করে দেখে নিলাম কি আমাদের ঠিক আছে কিনা। এবার পিন দিয়ে আটকে নিতে হবে। পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমরা ফিটিংস দেবো। তো এটাকে সুন্দর করে দেখো আমরা করে নিয়েছি। তো এখানে দেখো আমাদের কোনো রকম কোনো প্রবলেমই কিন্তু হয়নি। এখানেও কিন্তু আমাদের হেম সেলাই করতে হবে।
এবার দেখো আমাদের 38 আছে ছাতি, তো 38 ছাতিটাকে আমাদের 4 ভাগে ভাগ করতে হবে। মিডল থেকে ফিতেটা ধরতে হবে। এক সাইডে দেখো 9.5 ইঞ্চি দিলাম, আবার অপর সাইডেও কিন্তু 9.5 ইঞ্চি দিলাম। এবার কোমর আছে আমার এখানে, কোমর আছে এখানে দেখো আমার 32, তো দুই সাইডে দেখো 8 ইঞ্চি 8 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার আমাদের দেখো যে আমাদের চেস্টের মাপ নিয়েছিলাম তার সাথে মিলিয়ে নিলাম। এবার হাতার যে মোহরি আছে, একবার মোহরিটাকে চেক করে নিলাম আমি কি কত মোহরি আছে। তো যার কাস্টমারের তার কিন্তু মোহরি হচ্ছে 6.25 ইঞ্চি, তো 6.25 ইঞ্চিতে মার্ক করলাম, তারপরে গিয়ে এটার সাথে এটা মিলিয়ে নিলাম। আচ্ছা, কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কথা আটকায়, যেটা যেহেতু আমি কোনো রকম স্ক্রিপ্ট লিখি না, একদমই যা মনে আসে সেটাই বলে ফেলি, যে চোখে যেটা দেখতে পাই সেটাই বলি, তার জন্য আমার কথা কিন্তু অনেক সময় অনেক আটকে যায়। তো প্লিজ কিছু মনে করো না, একটু ম্যানেজ করে দেখে নিও। আচ্ছা দেখো, যেখানে আমরা মার্ক করেছি বা দাগ দিয়েছি সেখান থেকেই দেখো ধরে আমরা সেলাই করব একদম পুরো কোমর পর্যন্ত। তার থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আরও একটা সেলাই করে দেবো, তাহলে কাস্টমার চাইলে নিজের ইচ্ছে মতো কিন্তু খুলে নিতে পারবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমাদের ব্লাউজ প্রায় রেডি হয়ে গেছে। এবার ফাইনাল আয়রন করে নিলেই কিন্তু ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো ব্লাউজের ফুল লুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমাদের সেলাইটা হয়ে গেছে। এবার দেখো এটাকে সোজা করে নিচ্ছি। তো প্রচুর ডিপ ব্লাউজ, কিন্তু কোনো রকম কোনো ফিতে লাগবে না এখানে। আর এখানে দেখো আমাদের হাতা এবং আমাদের বডি কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসেছে, দেখতেই পাচ্ছ, কম বেশি কিন্তু হয়নি। তো এরকমভাবে তোমরাও যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদেরও হবে না। এবার এটাকে সোজা করে বসে দেখে নাও কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে হেম এবং হুক আর হুকের ঘর করে নিলে কিন্তু ব্লাউজটা রেডি। তো এই হচ্ছে আমাদের ব্লাউজ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কি এরকমভাবে ব্লাউজ করো নাকি অন্যরকমভাবে, সেটাও তোমরা শেয়ার করতে পারো। এই হচ্ছে আমাদের ব্লাউজ। আর একই কাস্টমারের 3টে ব্লাউজ দিয়েছিল, অনেক দিন হয়ে গেছে ব্লাউজগুলো করাই হচ্ছে না। ফাইনালি আজকের এই ব্লাউজটা দিয়ে ওর কাজ শেষ হলো। অনেক কিছুই করতে দিয়েছিল, তার মধ্যে এই 3টে ব্লাউজ ছিল যেটা একদমই হাতে দিতে পারছিলাম না। তো ওর 3টে ব্লাউজ কী কী দিয়েছিল সেটা দেখে নাও। নর্মালি এই যে একটা ব্লাউজ, এটা একদম সিম্পলের মধ্যে ছিল। আরও একটা দিয়েছে সিম্পলের মধ্যে, এটা হচ্ছে দেখো আরও একটা ব্লাউজ একদম বম্বে কাটের মধ্যে গ্লাস হাতা সিম্পল একটা ব্লাউজ। তারপরে দিয়েছে আমাদের একটা প্রিন্সেস কাটের ওপরে মাসাবা স্টাইলের ব্লাউজ। তো সেটাও আমার করা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন বন্ধুরা টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো চলো টাটা।